ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবার সুস্থতা কামনা করে আজকে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা ক্লাস 8-এর 3.2 অনুশীলনী দেখব। 3.2 এর প্রথম অঙ্কে বলা হয়েছে যে নিচের চিত্র হতে x ডিগ্রি কোণ এর মান নির্ণয় করো। এখানে দুটি চিত্র আছে, এটি হচ্ছে a নম্বরের চিত্র, এটি হচ্ছে b নম্বরের চিত্র। এখান থেকে x ডিগ্রি কোণ যেটি আছে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি, যে কোনো বহুভুজের একমুখী যে বহিকোণগুলো থাকে সেগুলোর সমষ্টি হয় 360 ডিগ্রি। তো এভাবে লিখে নেই তারপর ভিডিও করছি। যে কোনো বহুভুজের একমুখী বহিকোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি হয়। তাহলে এখানে কি আছে, তিনটি বহিকোণ আছে, একটি, দুটি, তিনটি। তো লিখে নেব, অতএব 125 ডিগ্রি যোগ 125 ডিগ্রি যোগ x ডিগ্রি ইজ ইকুয়াল টু কী হবে, 360 ডিগ্রি। আচ্ছা, একটি কথা খেয়াল রাখবে, বহিকোণের একমুখী বলেছি। একমুখী মানে কি, এই যে এটি ডান দিকে গিয়ে বেরিয়েছে, এটি গিয়ে সেম ডান দিকে বেরিয়েছে, এটি এসে ডান দিকে বেরিয়েছে, অর্থাৎ একদিকে যাচ্ছে। এটি এদিকে গেছে আর এটি ওদিকে গেছে, তাহলে কিন্তু একমুখী হবে না, দুইমুখী হয়ে যাবে। আচ্ছা, এবার 125 যোগ করলে কি হয়, 250 ডিগ্রি যোগ এক্স ডিগ্রি, তো সমান 360 ডিগ্রি। এক্স ডিগ্রিকে এখানে রেখে 250কে ডান দিকে নিয়ে গেলে কী হবে, 360 ডিগ্রি মাইনাস 250 ডিগ্রি সমান এক্স ডিগ্রি ইজিক্যাল টু কী হবে, 110 ডিগ্রি। 60 থেকে 50 গেলে 10, আর 300 থেকে 200 গেলে 100, 110 ডিগ্রি। তাহলে এই কোণের মান আমরা কী পেলাম, 110 ডিগ্রি। সেম বি নম্বরে যদি আমরা দেখি, বি নম্বরে এটি বি এর চিত্র, এটি এর চিত্র। বি বলেছে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি বহিকোণ আছে। এখানে এই কোণের মান দেওয়া আছে, এই কোণের মান দেওয়া নেই, এই কোণের মান দেওয়া নেই, এই কোণের মান দেওয়া নেই, ঠিক আছে। তো এই কোণে 60 ডিগ্রি আর এখানে 70 ডিগ্রি। এখানে এক্স, এখানে কোনো কিছু নেই, এখানে কোনো কিছু নেই, কিন্তু এখানে একটি বক্সের মতো চিহ্ন আছে, আর এটির ভিতর দিকে একটি বক্সের মতো চিহ্ন আছে। এর মানে কি, এই কোণগুলো 90 ডিগ্রি। কি 90 ডিগ্রি? তো 90 ডিগ্রির ভিতর দিকে যদি 90 ডিগ্রি, বাইরের দিকেও সেম 90 ডিগ্রি হবে। তাহলে এটি 90 ডিগ্রি, এটি 90 ডিগ্রি, এটি 60, এটি 70, আর এটি এক্স। তো এভাবে লিখে নেব, 60 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি প্লাস আরেকটি 90 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইজিক্যাল টু 360 ডিগ্রি। বেশি ঘিজি হয়ে গেল, সবগুলো যোগ করে নিই। 6 9 15, এদিকে 7 আর 9 16, 16 আর 15 31, 310 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইজিক্যাল টু 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এবার এক্স ডিগ্রিকে এখানে রেখে 360 ডিগ্রিকে ডান 310 ডিগ্রিকে ডান দিকে নিয়ে গেলে কি হলো, এক্স ডিগ্রি সমান হবে 60 থেকে 10 গেলে 50 ডিগ্রি, অর্থাৎ এই কোণের মাপ হবে 50 ডিগ্রি। এবার 2 নম্বর প্রশ্নটি দেখব। 2 নম্বরে বলেছে সুষম বহুভুজগুলোর বহিকোণের মান নির্ণয় করো যখন বাহুর সংখ্যা 1 নম্বর 9 এবং 2 নম্বর 15, অর্থাৎ 9টি বাহুর একটি বহুভুজ এবং 15টি বাহুর যদি বহুভুজ থাকে তাদের যে বহিকোণগুলো আছে সেগুলোর মাপ কি হবে। তো এখানে 1 নম্বর লিখে নিলাম। তো বহিকোণ বের করার একটি ফর্মুলা আছে, সেটি হচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড এন। 360 ডিগ্রি ডিভাইডেড এন, এখানে এন মানে কি, এন হচ্ছে বাহুর সংখ্যা, অর্থাৎ 9। তাহলে কি হবে, এখানে এন হচ্ছে আমার 9 আর এখানে 360 মানে 360 ডিগ্রি। 4 নং 36, 40 সমান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে 9টি বাহুযুক্ত বহিকোণের কি হবে, প্রথমটি যদি বাহু সংখ্যা 9 হয়ে থাকে তাহলে তার বহিকোণগুলোর সমষ্টি হবে 40 ডিগ্রি। সবকটাই 40 ডিগ্রি হবে। কেন? কারণ বহুভুজটি সুষম বহুভুজ, ঠিক আছে।
এবার 15 সেম বাহু বহিকোণ সমান কি 360 ডিগ্রি ডিভাইডেড n। এখানে n হচ্ছে গিয়ে 15 আর 360 ডিগ্রি উপরে বসে গেল। তো 15 দিয়ে 360কে ভাগ করা যায় কি দেখে নিই। 15 360, 15 দুগুণে 30 থাকলো 60, 4 15 60 হয়ে গেল 24। তো কি পেলাম 24 ডিগ্রি সমান 24 ডিগ্রি। আমার এখানে এসে গেল যে যদি 15টি বাহু থাকে তাহলে তাদের বহিকোণগুলোর সমষ্টি হবে 24 ডিগ্রি, আর যদি 9টি বাহু থাকে তাহলে 40 ডিগ্রি হবে প্রতিটি বহিকোণের। কিন্তু বহুভুজগুলো কি হতে হবে সুষম হতে হবে, অর্থাৎ প্রত্যেকটি বাহু সমান মাপের হতে হবে। এর থেকে কম বেশি যদি হয় তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এবার 3 নম্বর দেখব। 3 নম্বরে বলা হয়েছে একটি সুষম বহুভুজের বহিকোণ 24 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত হবে। আগে কি বের করেছিলাম যে বাহুর সংখ্যা দেওয়া আছে, আমরা বহিকোণ বের করেছিলাম, বহিকোণের মাপ। এবার বহিকোণের মাপ দেওয়া আছে, আমাদের বাহুর মাপ বের করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করো যে এটা মনে করো বহিকোণ, ঠিক আছে। বহিকোণ সমান কি দিয়েছিলাম n ডিভাইডেড 360 ডিগ্রি। এবার যদি n কে বাম দিকে নিয়ে আসি তাহলে কি হবে বহিকোণ পূরণ n, আর এদিকে কি থাকবে 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে n কে রেখে, অর্থাৎ n কি বাহুর সংখ্যা, বাহুকে রেখে যদি বহিকোণকে ডান দিকে নিয়ে যাই তাহলে পূরণটাকে কি হবে, এটি ভাগ হয়ে 360 ডিগ্রির নিচে চলে যাবে, অর্থাৎ n ইজিক্যাল টু বহিকোণ ভাগের 360 ডিগ্রি হয়ে যাবে। এখানে বহিকোণ কি আছে, বহিকোণ বাম দিকে আছে, ডান দিকে n চলে গিয়েছিল, ঠিক না। একটু দেখো, বাম দিকে বহিকোণ, ডান দিকে n নিচে ছিল। আর যখন এখানে বহিকোণের মান দেওয়া আছে বাহুর সংখ্যা অর্থাৎ n বের করব, তখন আমাদের n চলে আসবে বাম দিকে, বহিকোণ চলে যাবে 360 এর নিচে। তো করে নেই। আমরা জানি কি জানি, বাহু সংখ্যা, বহুভুজের বাহু সংখ্যা, বহুভুজের বাহু সংখ্যা সমান কি উপরে 360 ডিগ্রি আর নিচে কি হবে বহিকোণ সংখ্যা, বহিকোণের মান। তাহলে আমার বহিকোণের মান কত দিয়েছে 24, আমি এখানে 24। তো উপরে কি যাবে 360 ডিগ্রি। তো 24 দিয়ে 360কে কাটলে কি হবে 15 বেরোবে, কারণ আগে 15 দিয়ে 360কে ভাগ করলে 24 বেরিয়েছিল। এবার 24 দিয়ে 360কে ভাগ করলে 15 বেরোবে। তো সমান কি হবে 15 ডিগ্রি, সরি 15টি বাহু সংখ্যা হবে 15টি। ঠিক আছে, একটি সুষম বহুভুজের বহিকোণ 24 ডিগ্রি হলে বাহু সংখ্যা কত হবে 15 হবে। এবার বলেছে একটি সুষম বহুভুজের অন্তঃকোণ দিয়েছে 165 ডিগ্রি, তাহলে বাহু সংখ্যা কত। সমাধান, সুষম বহুভুজটির অন্তঃকোণ 165 ডিগ্রি, অতএব বহিকোণ কি হবে, বহিকোণ সমান কি হবে 180 ডিগ্রি মাইনাস 165 ডিগ্রি সমান কি হবে 80 থেকে 65 চলে গেলে কি হবে 15 ডিগ্রি। 80 থেকে 65 চলে গেলে 15 ডিগ্রি কি পাবে দেখো, এই চিত্রতে আমি দেখে দিচ্ছি। এই কোণটি হচ্ছে অন্তঃকোণ আর এইটি তার বহিকোণ। এটির মান যদি 165 ডিগ্রি থাকে তাহলে
165 যোগ এই কোণ সমান 180 ডিগ্রি হয়, কারণ কি হয়, সরলরৈখিক জোড়, ঠিক না? তো 180 থেকে যদি এই কোণ মাইনাস করে দিই তাহলে এই কোণের মাপ আমরা পেয়ে যাব। পাবো কি? নিশ্চয়ই পাবো। তাই এখানে আমরা বলেছি যে বহিঃকোণ কি হবে, 180 ডিগ্রি থেকে আমার অন্তঃকোণের মাপ যদি আমি বিয়োগ করে দিই তাহলেই বহিঃকোণের মাপ পেয়ে যাব, বা 180 ডিগ্রি থেকে যদি বহিঃকোণের মাপ বিয়োগ করে দিই তাহলে অন্তঃকোণের মাপ পেয়ে যাব। তো বহিঃকোণের মাপ যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে কি করব, এই ফর্মুলা ইউজ করব করে বাহুর সংখ্যা বের করে নেব। লিখব, আমরা জানি বহুভুজের সুষম বহুভুজের বাহু সংখ্যা সমান কি, উপরে 360 ডিগ্রি আর নিচে বহিঃকোণের মান। তো উপরে 360 ডিগ্রি থাকলো, এখানে বহিঃকোণের মান কি আছে, 15 ডিগ্রি। 15 দিয়ে ভাগ করলে কি হবে, একটু আগেই আমরা বের করেছিলাম, দেখো এখানে 15 দিয়ে 360কে ভাগ করে কি বেরিয়েছিল, 24। 15 দিয়ে 360কে ভাগ করলে 24 হবে, তাহলে এখানে 24 ডিগ্রি সমান কি হবে, 24 ডিগ্রি না, সরি, ডিগ্রি কাটা যাবে, 24টি। যদি অন্তঃকোণ 165 ডিগ্রি হয় তাহলে বহিঃকোণ হবে 15 ডিগ্রি এবং তার বাহুর সংখ্যা হবে 24টি। কতটা বোঝা গেল? একটি সুষম বহুভুজের অন্তঃকোণ হচ্ছে 165 ডিগ্রি, তবে বহিঃকোণ হচ্ছে 15 ডিগ্রি, আর তার বাহুর সংখ্যা হবে গিয়ে তখন 24টি। তো কিভাবে বের করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ আমরা বহিঃকোণের মান যদি দেওয়া থাকে তাহলে বাহুগুলোর মান আমরা বের করতে পারি যদি সুষম বহুভুজ হয়ে থাকে। এই প্রশ্নে অন্তঃকোণ দিয়েছে, অন্তঃকোণ যদি আমরা পেয়ে থাকি তাহলে অন্তঃকোণকে 180 ডিগ্রি থেকে মাইনাস করে দিলেই বহিঃকোণের মান পেয়ে যাব। তো 180 থেকে 165 ডিগ্রি অর্থাৎ অন্তঃকোণকে মাইনাস করে কি পেয়েছি আমরা, 15 পেয়েছি। তো এই 15 ডিগ্রি বহিঃকোণ দিয়ে আমি 360 ডিগ্রিকে ভাগ করলেই আমি বাহুর সংখ্যা পেয়ে গেছি। আর আগেরটাতে তো অলরেডি বহিঃকোণের মাপ দেওয়াই ছিল, তাই বহিঃকোণের মাপ দিয়ে আমি 360 ডিগ্রিকে ভাগ করে, সরি, বহিঃকোণের মাপ দেওয়া ছিল, বহিঃকোণের মাপ দিয়ে এখানে 24 ডিগ্রি ছিল, ঠিক না, 24 ডিগ্রি কাটা গিয়েছিল, এখানে ডিগ্রি নয়। তো বাহুর সংখ্যা বেরিয়েছিল 15টি। কয়েকবার দেখে নেবে তাহলে বুঝে যাবে। স্টুডেন্টস, এবার 5 নম্বর প্রশ্নটি দেখব। 5 নম্বরে বলা হয়েছে, এ কোনো বহুভুজের বহিঃকোণ 22 ডিগ্রি হওয়া কি সম্ভব, পরীক্ষা করে দেখো। আবার বিতে বলা হয়েছে 22 ডিগ্রি কি কোনো সুষম বহুভুজের অন্তঃকোণ হতে পারে, হলে কেন, আর না হলে কেন নয়, যুক্তি দাও। তো আমরা কি দেখেছি যে বহিঃকোণের মান যদি আমরা পেয়ে থাকি তাহলে আমরা বাহু কতগুলো আছে সেগুলো বের করতে পারি। কিভাবে? বাহু সংখ্যা সমান কি, উপরে 360 ডিগ্রি আর নিচে কি, বহুকোণের যে মান, বহুকোণ, আচ্ছা, বহিঃকোণ, বহিঃকোণ। তাহলে কি হবে, 360 ডিগ্রিকে এখানে কি দিয়েছে, বহিঃকোণের মান 22 ডিগ্রি। তো 2 দিয়ে যদি কাটি, 11 দুগুণে 22, আবার এদিকে 180 দুগুণে 360 সমান কি হবে, 180 ডিগ্রি আর নিচে 11 ডিগ্রি। 11 দিয়ে 180কে ভাগ করা যাবে না, যেহেতু 22 ডিগ্রি দিয়ে 360 ডিগ্রিকে ভাগ করা যায় না, অতএব 22 ডিগ্রি
কোনো বহুভুজের বহিকোণ হতে পারে না। কোনো শুধু বহুভুজের না দিয়ে সুষম বহুভুজের হবে, সুষম বহুভুজের বহিকোণ হতে পারে না। ঠিক আছে, কেন? দেখো, আমি যদি 11 দিয়ে 180কে ভাগ করে একটি পূর্ণ সংখ্যা না পাই, তাহলে পূর্ণ সংখ্যা অর্থাৎ আমার বাহু চাই কি, বাহু যে কোনো বহুভুজ, 1টি 2টি 3টি 4টি 5টি এরকম বাহু চাই আমি। তো বাহু তো আর পয়েন্টে যাবে না বা অর্ধেক হবে না, বাহু তো হলে একটিই হবে, পূর্ণ একটি সংখ্যা। এখানে 5টি বাহু বলতে পারবো, 5.5টি তো বলতে পারবো না। বা ত্রিভুজ যদি আমি নিই তাহলে 3টি বাহু বলবো, এখানে 3.5টি বা 3.5টি 3.5টি এভাবে তো বলা যাবে না। অতএব আমার এখানে ভাগফল একটি পূর্ণ সংখ্যা আসতে হবে, কিন্তু 22 দিয়ে 360কে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসছে না, তাই 22 ডিগ্রি কোণ কোনো সুষম বহুভুজের বহিকোণ হতে পারে না। ঠিক সেইভাবে আছে, এটি হচ্ছে এ নম্বর। এবার বি নম্বরে যদি আমি দেখি, বি নম্বরে কি বলে যে 22 ডিগ্রি কোণ কি সুষম বহুভুজের অন্তঃকোণ হতে পারে? তাহলে আচ্ছা, তো বহিকোণ যদি অন্তঃকোণ যদি 22 ডিগ্রি হয়, অন্তঃকোণ 22 ডিগ্রি হলে বহিকোণ কি হবে? বহিকোণ সমান কি হবে? 180 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি সমান কি হবে? 10 থেকে 2 গেলে 8, এখানে 7, 7 থেকে 2 গেলে 5, আর থাকলো 158 ডিগ্রি। তাহলে বাহুর সংখ্যা সমান কি হবে? এদিকে 360 ডিগ্রি আর নিচে বহিকোণ। তো বাহুর সংখ্যা মানে n দিয়ে আমরা ধরি, যখন nই বসিয়ে দিই 360 ডিগ্রি, আর বহিকোণ কি আজ পেয়েছি? 158 ডিগ্রি, 158 ডিগ্রি। 2 দিয়ে কাটলে 180 ডিগ্রি, আর এদিকে 2 দিয়ে যদি কাটি 7 দুগুণে 14 আর 9 দুগুণে 18, 79 ডিগ্রি সমান কি হবে? 79 ভাগের 180 ডিগ্রি। 79 দিয়ে 180 ডিগ্রিকে ভাগ করা যাবে না, অর্থাৎ একটি আমাদের পূর্ণ সংখ্যা আসবে না ভাগ করলে। তো সেম আগের মতো, যেহেতু 158 ডিগ্রি দিয়ে 360 ডিগ্রিকে ভাগ করা যায় না, অতএব ভাগ করা যায় না বা ভগ্নাংশ আসে, এটাই ভগ্নাংশ আসে, অতএব এটা কোনো সুষম বহুভুজের অন্তঃকোণও হবে না, কথাটা ঠিক। কারণ এটি দিয়ে এটিকে ভাগ করে যদি পূর্ণ সংখ্যা না আসে, তাহলে বাহু তো আর ভগ্নাংশে হবে না বা দশমিকে কোনো বাহু আসবে না, বাহু তো পূর্ণ সংখ্যাতেই হয়ে যাবে, 1টি 2টি 3টি 4টি এভাবে, 2টি 2.5টি 3.5টি 4টি এভাবে তো কোনো বাহু হয় না যে কোনো বহুভুজের, ঠিক না? তাই 22 ডিগ্রি অন্তঃকোণও যদি থাকে কোনো বহুভুজ সুষম বহুভুজ হবে না, আবার যদি 22 ডিগ্রি বহিকোণও থাকে তাহলেও সেটি কোনো সুষম বহুভুজ হবে না। বোঝা গেছে? এবার 6 নম্বরটি দেখছি। 6 নম্বরে বলেছে সবচেয়ে ছোট অন্তঃকোণের মান বার করো যাতে একটি সুষম বহুভুজ গঠিত হয়, উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। এবার বি বলেছে যে সব থেকে বড় বহিকোণের মান নির্ণয় করো যাতে একটি বহুভুজ গঠিত হয়। তো সবচেয়ে ছোট অন্তঃকোণ মানে ভিতরের দিকের কোণ। বহুভুজ দেখো, এই একটি বাহু
কোনো বহুভুজ গঠিত হয়েছে? না। আরেকটি বাহু বহুভুজ গঠিত হয়েছে? না। যখন 3টি বাহু অর্থাৎ কমপক্ষেও এক বহুভুজ গঠিত হতে হলে বহুভুজ একটি তৈরি করতে হলে কমপক্ষেও 3টি বাহুর প্রয়োজন হয়। কয়টি বাহুর প্রয়োজন হয়? 3টি বাহুর। আর সেই বহুভুজটি সুষম কখন হবে? যখন প্রত্যেকটি বাহু এক সমান মাপের হবে। আর আমি আগেই বলেছি যে প্রত্যেকটি বাহু যদি সমান হয় তাহলে প্রত্যেকটি কোণও সমান হবে, প্রত্যেকটি অন্তঃকোণও সমান হবে, আর একমুখী যে বহিঃকোণগুলো থাকে সেগুলো সমান হবে। তো এখানে সবচেয়ে ছোট বহুভুজ হচ্ছে ত্রিভুজ। আর একটি ত্রিভুজের কয়টি কোণ থাকে? 3টি কোণ থাকে। মনে করি প্রত্যেকটি কোণ হচ্ছে এক্স। যেহেতু প্রত্যেকটি কোণ সমান হবে তাহলে প্রত্যেকটি কোণ আমি ধরলাম এক্স। এ নম্বরে আমরা লিখে নিই যে যেহেতু সব থেকে ছোট বহুভুজ হচ্ছে সবথেকে ছোট সুষম বহুভুজ। সুষম কথাটি লিখতে কেন ভুলে যাই। সুষম বহুভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? তবে সমবাহু ত্রিভুজের কোণ সমান হচ্ছে গিয়ে এক্স প্লাস এক্স অর্থাৎ 3টি এক্স সমান, আমরা কি জানি ত্রিভুজের 3টি কোণের মাপের সমষ্টি কি? 180 ডিগ্রি। তাহলে কি 3টি এক্স মানে 3x সমান 180 ডিগ্রি সমান এক্স ইজিক্যাল টু 3/180 সমান 318 সমান হলো 60 ডিগ্রি। অর্থাৎ একটি কোণের মাপ কি? 60 ডিগ্রি। তো যেহেতু সবচেয়ে ছোট বহুভুজ নিয়েছি তাহলে তার অন্তঃকোণও সবচেয়ে ছোটই হবে। এখানে সবচেয়ে ছোট সুষম বহুভুজের অন্তঃকোণের মাপ কি হবে? 60 ডিগ্রি। কারণ আমি যদি একটি বর্গ নিয়ে থাকি, বর্গ 4টি বাহুযুক্ত, তো বর্গতে কি হয়? প্রতিটি কোণ 90 ডিগ্রি থাকে। তাই কি হবে? এই সমবাহু ত্রিভুজের কোণগুলোই সবচেয়ে ছোট হবে। তো এখানে লিখে নেই যেহেতু সমবাহু ত্রিভুজ থেকে সমবাহু ত্রিভুজ থেকে ছোট সুষম বহুভুজ নেই, অতএব সুষম বহুভুজের অন্তঃকোণ সুষম বহুভুজের অন্তঃকোণের মান 60 ডিগ্রি থেকে কম হতে পারে না, ঠিক আছে? এটা আমার এ নম্বর হয়ে গেল। এবার বি নম্বর দেখব। বি নম্বরে কি বলেছে যে সবচেয়ে বড় বহিঃকোণের মান নির্ণয় করো। তাহলে এখানে সবচেয়ে ছোট কি পেয়েছি? 60 ডিগ্রি পেয়েছি। তাহলে সবচেয়ে বড় কি হবে? অন্তঃকোণ এবং বহুকোণের সমষ্টি কি হয়? 180 ডিগ্রি। একটি অন্তঃকোণ এবং তার সঙ্গে যে বহিঃকোণের মাপের সমষ্টি কি হয়? 180 ডিগ্রি, ঠিক আছে না? তাই যেহেতু 180 ডিগ্রি হয়ে থাকে তাহলে সবচেয়ে ছোট এখানে যদি যে সংখ্যাটি আমি 60 ডিগ্রি পেয়েছি তাহলে সবচেয়ে বড় কি হবে? 180 থেকে 60কে বিয়োগ করে দিলেই 120 পাবো। সেই 120 ডিগ্রি হবে সবচেয়ে বড় বহিঃকোণ। যেহেতু অন্তঃকোণ এবং বহিঃকোণের সমষ্টি
180 ডিগ্রি হয়, অতএব সবচেয়ে ছোট অন্তকোণ 60 ডিগ্রিকে 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে সব থেকে বড় বহিঃকোণ পাওয়া যাবে। অতএব সব থেকে বড় সুষম বহুভুজের বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। হয়ে গেল, এতটুকু লিখে নিলেই হয়ে যাবে। তো আমাদের 3.2 এখানে শেষ। ভিডিওটি বুঝতে অসুবিধা হলে কয়েকবার দেখলে আশা করি বুঝতে পারবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবে, তোমাদের সহপাঠীদের সঙ্গে শেয়ার করবে। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ঠিক আছে? তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। শেষ করলাম।